তোর কথার কোনো দাম নেই রে। হ্যাঁ, চুলের সেলিব্রিটি কাকে বলছিস? তোর বুইনকে বলছিস? কদিন আগে 5 লাখের চ্যানেল, সেই চ্যানেলে আমাকে দেখাবি, আমার সঙ্গে তার বন্ধুত্ব, সেটা দিয়ে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে স্যাস। আর আজকের তুই বলছিস চুলের সেলিব্রিটি। ভাব তাহলে। অথচ কদিন আগে তুই বলছিলি আমার যেন কেমন নিজেকে হেলিব্রিটি ফিল হচ্ছিল। কেন না, তোকে নিয়ে কন্টেন্ট করেছে 5 লাখের চ্যানেল। এক্স্যাক্টলি তুই এই কথাটাই বলেছিস যে 5 লাখের চ্যানেল আমার ব্লগিং চ্যানেলে ভিডিও দেখে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে, তাই আমার মাটিতে পা পড়ছে না, আমার নিজের একটা হেলিব্রিটি ভাব হচ্ছে। তার মানে তুইও বুঝিস 5 লাখের চ্যানেল এটা তোর কাছেও ইম্পর্টেন্ট। আর তোর কাছে ইম্পর্টেন্ট বলেই ওই চাটা দালাল হতে তুই গিয়েছিলিস। অন্য লোককে কেউ নাচাচ্ছে কি নাচাচ্ছে না পরের ইস্যু, কিন্তু তুই গেছিলিস নিজের থেকে চাটতে, জিভ দিয়ে হুরুস হুরুস করে চাটতে গেছিলিস, বুঝলি? এখন গল্প অল্প অল্প দিলে হবে কি? বাই দা ওয়ে, ও প্রত্যেকটা ভিডিওতে কিছু হোক না হোক একটাই কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে চাটছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবেলা বলতে পারছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে চেটে সাফ করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর হাতের পুতুলের মতো নাচছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যানা করেছে। তোরা তো ফাটছে কেন? তুই তোর মতো ভিডিও কর। তোর যখন ওকে চাটার দরকার হয় 1 হাত জিভ বের করে তুই চেটে নিস, ভালো করে চেটে নিস। তারপরে যেই তোর লেজে পা পড়ে, যেই তোর মানে বুঝতে পারিস যে তোকে দিয়ে মানে মানে নাচাচ্ছিল দড়ি দিয়ে, ব্যাস দেন তুই পাল্টি আর দেন আর চাটা বন্ধ, আও 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 করে বকতে আসিস। তাহলে তোর কথা মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলবে। তুই যদি মনে করিস যে চাটবি তুই চাটবি, তোর যদি মনে হয় তুই হাউ হাউ করে চিৎকার করে বলবি, সেটা তোর ইচ্ছে। তুই অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাটবে, মাখবে, পড়বে, মুছবে, ধরবে, নাচবে, ওদের ব্যাপার। তোরা তুই জ্বালা করছে কেন? তুই প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাটছে, তুই কজনের ভিডিও দেখিস? কজনের কন্ট্রোভার্সি ভিডিও দেখিস? তুই বলছিস কন্ট্রোভার্সি ভিডিও চাটছে, তুই কজনের ভিডিও দেখছিস? ফালতু ভাঁড় বকতে এসেছে। আচ্ছা, বাই দা ওয়ে, তুই এমন করে ডায়লগটা মারলি না, মোগাম্বো ওখানেই পুশ হয়ে গেছে। তোকে তোর কমেন্ট বক্সে বলে দিয়েছে আসল রেস্টুরেন্টটার নাম কি। আর তুই এমন একটা ভাব মারছিস যে এইসব রেস্টুরেন্টে তুই যেন হয়েই ঘুরে বেরিয়েছিস, এমন একটা ডায়লগ মারছিস রে। তোর কথা দেখ, বার্তা দেখে সেটাই মনে হচ্ছে। আবার ড্রেস সেন্স নিয়ে তুই কথা কইতাছিস, এইটাও ভাবা যায় তোর থেকে। কেন বলতো? তুই মেলাতে গাউন পরে চলে যাস, তুই মেলাতে ডেল্টা মেলাতে তুই গাউন পরে চলে যাস, তুই এমন একটা পিস। তুই অ্যাটলিস্ট ওই রুচির কথা বলিস না, তুই অন্তত ড্রেস সেন্সের কথা বলিস না। হ্যাঁ, ম্যান্ডি সাজতে গুজতে পারে না, তুই মেকআপ করতে পারিস, এটা নো ডাউট। কেন বলতো? তোর তো সেই চোখের ইশারা, চোখ ধনু কী সব যেন উইংস করতে হবে। আর তার কারণ কি? ভাগনা ধরতে হবে তো তোকে। হ্যাঁ, ওই তারপরে বরকে সেডিউস করতে হবে। আবার ভাগনাকে হাতে রাখতে হবে কচি সেজে। কচি ভাগনার কচি সাজন দিতে হবে। তার জন্য তোকে অনেক কিছু করতে হয়, উইংস করতে হয়। কিন্তু ড্রেস সেন্স নিয়ে তুই বলিস না। তুই নিজে স্বীকার করেছিস তুই তো হাটের জিনিসপত্রই ইউজ করিস, হাটের জিনিসপত্রই পরিস বেশিরভাগ ক্ষেত্রে। আর না হলে আছে তোর মিশো দাদা, হ্যাঁ সেখান থেকে। তোর ড্রেস সেন্স নিয়ে কথা কইস না, একদম কথা কইস না। সেই ড্রেস পরে তুই রাস্তাঘাটে বেরোলে পরিষ্কার বোঝা যায়। তুই যে শাড়ি পরে এসেছিলিস না মিটআপে, বেনারসি পরে এসেছিলিস, মানে বেনারসি কটকটে রানি কালারের একটা শাড়ি আর গ্রিন কালারের ব্লাউজ, ঠিক আছে? হ্যাঁ, ওটা পরা যায় কোনো বিয়েবাড়ি অকেশনে যদি কেউ পরে, ঠিক আছে, বা কোনো রাত্রের অনুষ্ঠানে তবু পরে, ঠিক আছে। কিন্তু না, তুই সকালবেলা পরে চলে এসেছিলিস গোলাপি একদম রানি পিঙ্ক। হ্যাঁ, এবার তোর কালারটা যেহেতু ফর্সা, সেহেতু কোনো ব্যাপার হয়নি, কারণ ফর্সা রঙের যে কোনো কালারটা খুব সহজেই ঘুল মিলিয়ে যায়।
তার জন্য খুব একটা লাগেনি। কিন্তু তুই কি সেন্সে ওরকম একটা কটকটে পিঙ্ক কালারের শাড়ি, তার সঙ্গে চকচকে সবুজ কালারের ব্লাউজ পরে তুই চলে এসেছিলিস মিট আপে? ওটা কি তোর বিয়ে বাড়ি ছিল? হ্যাঁ, চারটি ইমিটেশন গয়না ফয়না পরে তুই অ্যাটলিস্ট ড্রেস সেন্সের কথা বলিস না, একদম না। আর একটা ওই শর্ট ওই কুর্তি টাইপের কিনেছিস, সেটা পরেই তুই এখানে যাচ্ছিস, ওদের বাড়ি ঘুরতে যাচ্ছিস, তাদের বাড়ি ঘুরতে যাচ্ছিস, সেটা পরেই তুই তোর কি যেন বলে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে কেক কাটতে চলে যাচ্ছিস, কচি পায়রার মতো, কচি পায়রা পায়রা কচি পায়রা পায়রার মতো ঘুরছিস, বুঝেছিস? অতএব তুই ড্রেস সেন্সের কথা বলিস না, ঠিক আছে? সাজতে পারিস, মেকআপ করতে পারিস, মানে এটা নয় যে তোর ড্রেস সেন্স খুব ভালো আছে। তোর ড্রেস সেন্সের কথা বললে আমার কেউ একটা পুকুত করে হাসি পায়, বুঝতে পেরেছিস? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, বোতলের ভিডিও দেখে এটা পরিষ্কার, রেস্টুরেন্টের সম্বন্ধে সমস্ত খবর ওকে হোয়াটসঅ্যাপে কেউ না কেউ দিয়েছে, যে জানে সেই কিন্তু ওকে দিয়েছে, কোথায় রেস্টুরেন্ট, কি ফুড পাওয়া যায়, হ্যানা ত্যানা সব ওকে দিয়েছে। ওর তো ওখানে মানে এখনো পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। এরম বলছি না যে ও যেতে পারবে না, কেন যেতে পারবে না? পয়সা ইনকাম করে, এত কিছু করতে পারে, আবার ভিক্ষা করে এত জিনিসপত্র কিনতে পারে, তা কেন যেতে পারবে না? পয়সা থাকলে সমস্ত রেস্টুরেন্টেই যাওয়া যায়, কিন্তু কথাটা হচ্ছে কনফিডেন্স ল্যাক করবে। যেখানে মানুষ যেখানে গিয়ে অভ্যস্ত, দুম করে একটা জায়গায় গেলে কি বলবে, কীভাবে প্রেজেন্ট করবে, কীভাবে সমস্ত কিছু করবে, সেটার জন্য কনফিডেন্স লাগে। আর সেটা একদিনে তৈরি হয় না। মানে আমার কাছে পয়সা আছে মানেই আমি গিয়ে হায়াতে গিয়ে রাত কাটিয়ে দিতে পারবো, বা আমি হচ্ছে তোমার তাজ বেঙ্গলে গিয়ে এক নাইট কাটিয়ে দেবো। এত সহজ নয়। পয়সা তো অনেকের থাকে, সবাই গিয়ে তাজ বেঙ্গলে থাকতে পারবে? পয়সা থাকলেও থাকতে পারবে না। প্রথম কথা হচ্ছে ওই খরচা করতে গেলে তার বুকের ধক থাকা চাই, আর দ্বিতীয় কথা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করার দরকার। কোচরে করে টাকা নিয়ে গিয়ে আমি তাজ বেঙ্গলে থাকবো, সম্ভব নয়। বুঝতে পেরেছো? সব কিছুর একটা এটিকেট আছে। আচ্ছা, এইবার কমেন্ট বক্স উঠছে, তো কমেন্ট বক্সে তো ম্যান্ডিকে এটা নিয়ে প্রচুর সমালোচনা করেছে। কারণ নর্মালি আমরা যারা বাড়িতে এইসব ধরনের ভিডিও দেখি, তারা নর্মালি এত বোল্ড ভাবনা চিন্তাই করতে পারবে না। কারণ আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে সেখানে মানে রথযাত্রার মতো এরকম ব্যাপার, সেখানে সবাই পুজো আচ্ছার মধ্যে মন দিয়েছে। আর আমি মেকি ওখানে না থেকে আমি একেবারে বোল্ডলি আমার যেখানে ইচ্ছা হয়েছে, আমার যেখানে ডাক পেয়েছি, আমি সেখানে চলে গেছি। এটা কি করতে পারবে লোকে? অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছে করে না, তাও আমাদেরকে করতে হয়। কেন বলো তো? সমাজের ভয়ে, পারিপার্শ্বিক চাপে, ঠিক আছে? আমি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম। দুই বন্ধুর মধ্যে একজন নাম কীর্তন শুনতে গেছে, আর একজন সুরিখানাতে বসেছে, সরাইখানা বসেছে, মানে যেখানে সুরা পানঠান হয় সেখানে বসেছে। তো দুজনেই ওখানে বসেছে এবং দুজনে তাদের আনন্দের জন্য গেছে, যার যেটা চয়েস। এবার যে সুরিখানাতে বসেছে সে কিন্তু ওখানে বসে বলছে, ইস, আমি যদি ওখানে গিয়ে ঠাকুরের নাম শুনতাম তাহলে কত আনন্দই হতো, এখানে আমার মন ভালো লাগছে না। আর যে হরিনাম শুনছে সে বসে বলছে যে ভাই, আমি যদি ওখানে যেতাম সেই লেভেলের এনজয় করতে পারতাম। কিন্তু আলটিমেটলি যখন তারা গেল যমরাজের কাছে, তো যমরাজ একজনকে নরকে পাঠালো আর একজনকে স্বর্গে পাঠালো। এবার নর্মালি আমরা কী ভাববো, যে হরিনাম করেছে তাকেই স্বর্গে পাঠাবে, কিন্তু না, হলোটা উল্টো। তার মানে তোমার মন মানসিকতাটা আসল, তুমি শো অফটা কী করছো সেটা ম্যাটার নয়। তো ম্যান্ডি কিন্তু এই জায়গায় বোল্ড, এটা আমি তোমাদেরকে বলতে পারি। যে যেখানে সামাজিকভাবে আমরা কি জানবো, যে ভাই সামাজিকভাবে রথের দিন আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সবাই প্রেজেন্ট থাকছে। আমার যদি ভক্তি নাও থাকে, কথার কথা, আমার যদি ভক্তি নাও থাকে, তাহলে লোক লজ্জার খাতিরে, লোক দেখানোর খাতিরে, সমাজের খাতিরে, সোশ্যাল মিডিয়ায় আছি সেই জন্য শো অফ করার খাতিরে আমি কি করব? আমি বাড়িতে থেকে যাব, পুজোতে এমনভাবে ক্যাপচার করব বা পুজোটা এমনভাবে করব যাতে
আমাকে নিয়ে লোকে কিছু বলতে না পারে, ঠিক আছে? কিন্তু আমরা কি কোনো দিন এটা দেখেছি ম্যান্ডিকে? আমরা ম্যান্ডিকে সবসময় দেখেছি বোল্ড। কে কি ভাবলো, কে কি করলো, হু কেয়ার্স? ও ওর মতো করে চলে। বলতে পারো স্বেচ্ছাচারী, বলতে পারো অ্যাডামের নেচারের, কিন্তু ও ওর মতো চলে। আর ও কখনো পরোয়া করে না কে কি বললো, কে কি ভাবলো। এটা কিন্তু একটা গুড নেচার। যদি বলো কেন গুড নেচার, তার কারণ হচ্ছে ও যেটা সেটা সামনে একদম র র জিনিস, ঠিক আছে? যে ভাই আমি এটা নিয়ে তোমরা আমাকে পছন্দ করে ভিডিও দেখতে পারো, মানে পছন্দ করে নয়, মানে আমার ভিডিও দেখতে পারো, আর তুমি আমাকে খারাপ ভেবেও আমার ভিডিও দেখতে পারো, কিন্তু আমি এরকমই, ঠিক আছে? কোনো শো অফ আমার মধ্যে নেই যে ভাই আমি মন লাগছে না, ভালো লাগছে না, তবু এখানে রয়েছি। এবার তোমরা অনেকেই বলছো যে কেন ও হচ্ছে তোমার ওকে বাড়িতে ডাকলো না, বা ও কেন ওদের বাড়িতে গেল না। আমি যতদূর ভিডিও থেকে জানতে পারলাম, মানে ভিউয়ার্সদের থেকে, যে ওই ভদ্রমহিলা একদিন ম্যান্ডিদের বাড়ি এসে থেকেছিলেন, এবং ম্যান্ডিও ওনার সাথে ওনার বাড়িতে একবার দেখা করতে গেছিলেন শুনেছি। তো যেহেতু এই দুটো জিনিসই হয়েছে, তাই ওনার মনে হয়নি সেকেন্ড টাইম আবার ওখানে দেখা করব। ওনার হয়তো মনে হয়েছে চলো আমি তোমাকে পার্ক স্ট্রিটের মতো একটা জায়গায় ট্রিট দেব কোনো কারণে, আমার ইচ্ছে, আমার শখ, আমার পছন্দের রেস্টুরেন্টে, যেটা মানে কি বলবো, একটা হেরিটেজ রেস্টুরেন্ট, পার্ক স্ট্রিটের মতো জায়গায় তোমাকে আমি নিয়ে আসবো। আমার এইভাবে আমি তোমাকে যে আমি প্রেফার করি সেটা আমি ফিল করাবো, তোমাকে ফিল করাবো। হ্যাঁ, ম্যান্ডির ওটা পছন্দ হয়নি, আগের দিনই বলেছি তোমাদেরকে, ম্যান্ডির পছন্দ হয়নি, কারণ ম্যান্ডি হচ্ছে ওই ভাত মাংস, ভাত মুরগি ভাত, মানে কি বলবো ঝাল ঝাল লাল ঝোল, এটার মধ্যে সীমাবদ্ধ, কারণ এগুলো ও অভ্যস্ত নয়, তাই এগুলো ওর পছন্দের মধ্যে আসেনি। এবার তোমরা বলবে যে যারাই ওই রেস্টুরেন্টে যায় তাদের কি সব বাড়িতে এরকম অভ্যস্ত না, কিন্তু তারা মিশতে মিশতে লোকের সঙ্গে, মানে সাইকেলে মিশতে মিশতে এইসব জিনিসগুলোকে অ্যাডপ্ট করেছে, এবং বাড়ির বাইরে নতুনত্ব ট্রাই করতে তারা যায়। কিন্তু আমাদের ম্যান্ডি তা নয়, ম্যান্ডি নতুনত্ব ট্রাই করতে যায় না, যেটা পছন্দ ওটাকেই ট্রাই করতে যায়, সে ঘরে হোক আর বাইরে হোক। তো যাই হোক, এবার রথযাত্রার দিন ও কেন গেছে, একটা জিনিসে স্পেসিফিক্যালি বলছে যে ব্রাহ্মণ বাড়ির বউ, এই কথাটা স্পেসিফিক্যালি বলে। আমার না ভীষণ হাস্যকর লাগে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডি নিজেই জানিয়েছে যে ওরা হচ্ছে এসসি, মানে ওর বাপের বাড়ির তরফ থেকে ও কিন্তু এসসি, এটা ও জানিয়েছে। যখন ওই অন্নপূর্ণা যোজনার কথা বলছিল তখনই বলছিল এসসি, ও ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে ওই ওই জাতের ব্যাপারটা ওর মধ্যে নেই, কিন্তু মানে ব্রাহ্মণ বাড়ির বউ, আমি ব্রাহ্মণ বাড়ির বউ, এই ব্যাপারটা ওর মধ্যে নেই। ও কিন্তু এসসি থেকে ব্রাহ্মণ বাড়িতে এসেছে, ওরা ওকে মেনে নিয়েছে ছেলের খুশির জন্য, কিন্তু ওদের ফ্যামিলি কিন্তু গোঁড়া, কিন্তু ওকে মেনে নিয়েছে। এবার ওর মধ্যে তো সেই গোঁড়ামিটা নেই ধর্ম নিয়ে। আর দ্বিতীয় কথা, যে আপনারা এইটা বলেন যে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে এটা কী করে হলো, এই কথাটা আমার ভীষণ অহেতুক লাগে। আগে কথাটা হচ্ছে নিষ্ঠা নিয়ম তো সবার জন্যই এক, ব্রাহ্মণ বাড়ি বলে আর অব্রাহ্মণ বাড়ি বলে কি আলাদা? ব্রাহ্মণ বাড়ির জন্য নিয়ম নিষ্ঠা বেশি, আর অন্য লোকেদের জন্য নিয়ম নিষ্ঠা কম হলেও চলবে। ব্রাহ্মণ বাড়ির জন্য নিয়ম শৃঙ্খলা মানতেই হবে, অন্য বাড়িতে না মানলেও চলবে, এরকমই বলেন আপনারা। ব্রাহ্মণ বাড়ির বউ বলে এই কথাটা বলেন, অনেকে দেখি বলে আমি ব্রাহ্মণ বাড়ির, তাই। আরে ব্রাহ্মণ বাড়ির মানে কি? তার মানে আগেকার দিনে ব্রাহ্মণরা পুঁথিগত বিদ্যা শিক্ষিত হতো, যেটা অন্যরা হতো না। আর সেটা হচ্ছে যে নিয়ম অনুশাসন শৃঙ্খলা ব্রাহ্মণদের দ্বারা তৈরি হয়েছে, এবং তখন মনে করা হতো যে ব্রাহ্মণরা মাধ্যম ভগবানের কাছে পৌঁছানোর জন্য। তো এটা কে ঠিক করেছে? ব্রাহ্মণরাই ঠিক করেছে এটা, যারা বলেছে আমরা জারিয়া, যার মাধ্যমে তোমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারো, এই জন্য ব্রাহ্মণদের আলাদা একটা রেসপেক্ট দেওয়া হতো, তাই তো? তো সেই জায়গা থেকে এটা হয়েছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ব্রাহ্মণ, ওই কী যেন বলে, ক্ষত্রিয় বা বৈশ্য শূদ্র, এরকম কোনো ভাগ নেই। যে যেরম কর্ম করে তার সেভাবে তাকে চিহ্নিত করা হয়। একটা এসসি থেকেও ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, আমলা হচ্ছে, আবার ব্রাহ্মণ থেকেও হচ্ছে। তাহলে এই ব্যাপারটা কেন আসে যে ব্রাহ্মণ তার জন্য নিয়ম শৃঙ্খলা আলাদা, বা ব্রাহ্মণ বলে মানতে হবে? আজকালকার দিনে, আগে ব্রাহ্মণ মানে যাদের বিধবা ছিল, ব্রাহ্মণ বিধবা, তাদেরকে কিন্তু একবেলা আর কি
ভাত খেতে হতো, দুবেলা খেতে পারবে না আর কি, মানে শস্য। তারপরে হচ্ছে প্রচুর নিয়ম মানতে হতো। মাছ মাংস তো দূর কি বাত, কায়স্থ আর ব্রাহ্মণদের ঘরের বিধবা মানুষরা মাছ মাংস ডিম ওইসব নয়, কোনো এরকম আমিষ জাতীয় জিনিসই খাবে না। বাট এখন ডাক্তাররা কি বলছে, শরীর যদি সুস্থ থাকে, তুমি যদি মাছ মাংস ডিম খেয়ে অভ্যস্ত হও, অভ্যস্ত না হলে আলাদা কথা, নিরামিষ যারা তারা কি তার মানে প্রোটিন পায় না, তারা সেই লেভেলের জিনিস ইনটেক করে। তো যাই হোক, এবার হচ্ছে তারা কিন্তু যদি যে হাজব্যান্ড চলে গেছে বলে তার জন্য তারাও সেগুলো ছেড়ে দিয়ে ওই ওরকম জীবনযাপন করবে, এটা কিন্তু এখনকার দিনে আর চলে না, বেশিরভাগই উঠিয়ে দিয়েছে। আর এটা স্বাভাবিক উঠিয়ে দেওয়াটা, কারণ কি কেন, বিপত্নিকরা তো করে না। তাই জন্য আমার মনে হয় শরীরে যদি পারমিট করে ডেফিনেটলি খাওয়া উচিত। তো সেখানে অনেকে বলে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে নিমন্ত্রণ বাড়িতে মাছ মাংস খাচ্ছে, এরকম কথা আমরা শুনেছি। তো এগুলো হচ্ছে সমাজের সব কিছু নিয়ম অনুশাসন, এগুলোর কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। তো ম্যান্ডি কবে সমাজকে মেনেছে, কবে, কোন দিন দেখেছো? ও তো যা কাজ করেছে, যেটা করে আজকের ওর 5 লাখের চ্যানেল হয়েছে, সবটা কিন্তু সমাজের বাইরে। কোন মহিলা তার মা বাবার ক্যারেক্টার বেচতে পারে? হ্যাঁ হ্যাঁ, ও বলতেই পারে যে আগে আমার মা বেঁচেছে, আগে আমার বাবা বেঁচেছে, তারপরে মা বেঁচেছে, তারপরে আমি করেছি। সে যাই হোক, বেঁচেছে তো। কোন মেয়েটা বোল্ডলি তার মায়ের কথা, বাপের কথা, তার গোষ্ঠীর সবার কথা বলতে পারে? ইভেন নিজের এই ভাইয়ের ব্যাপারটা এসে বোল্ডলি বলে? কোন মেয়েটা এসে ডেসপারেটলি লাইভে বসে সব কথা বলতে পারে? কেউ করতে পারে ডেসপারেটলি? করতে পারে না। তা ও পারে। তাহলে ম্যান্ডি যে এক্সেপশনাল, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি ভিউয়ার্সদের বলছি। তাহলে ওর থেকে তোমাদের এক্সপেকটেশন কি, যে নর্মাল জিনিস করবে ও? না, ম্যান্ডি, আজকের ম্যান্ডি হয়েছে ও নর্মাল নয় বলে, ও অ্যাবনর্মাল বলে। অ্যাবনর্মাল মানে সমাজের জন্য ও অ্যাবনর্মাল, সমাজ ওকে অ্যাবনর্মালি বলবে। যে নর্মাল যে জিনিসগুলো করা আমাদের বাড়ি থেকে আমরা যেগুলো করতে পারতাম না, সেগুলো করে দেখিয়েছে। আজকের আমাদের বাড়ি থেকে, ধরো আমার কথাই বলছি, আমার কোনো বিদেশি দিদি আমার সঙ্গে যোগাযোগ আছে, সে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর দিন আমার সঙ্গে দেখা করার কথা বলল। ধরো আমার হয়তো খুব ইচ্ছে সত্যি সেদিন দেখা করব, এবং সেই দিদি হয়তো বললো যে এই দিন ছাড়া আমার আর কোনো সময় নেই। আমি পারবো গিয়ে ওনার সঙ্গে দেখা করতে? পারবো না, কারণ আমার লোকলজ্জা, সমাজের ভয়, আমার বাড়ির পুজো ছেড়ে যাব, আমাকে কে কী বলবে, এটা কখনোই ভাবতে পারি না আমরা। কিন্তু ম্যান্ডি পারে, ঠিক আছে? এবার আমার ইচ্ছে নেই আলাদা কথা, আমার জগদ্ধাত্রী পুজো আমার কাছে মানে প্রাণের প্রিয় পুজো, সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম হতো তাহলে তো এরকম হতো। তো ম্যান্ডিকে তো আমরা চিনি এক্সেপশনাল বলে, আলাদা বলে। এই ওই 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 বৈপরীত্যটা আছে নর্মাল মানুষদের থেকে ওর, তার জন্যই তোকে তোমরা অনেকে পছন্দ করো বা কেউ অপছন্দ করো, তাই জন্য তো দেখো, এটাই তো ব্যাপার। আচ্ছা যাই হোক, এবার একটা কথা কিন্তু ম্যান্ডি পরিষ্কার বলেছিল, যখন ওকে কীর্তনের সময় ও মাছ মাংস খাচ্ছিল এবং কীর্তনে ওর প্রেজেন্স ছিল না বলে লোকে বলছিল, তখনও কিন্তু উচ্ছ্বসিতভাবে ওর শাশুড়িকে গিয়ে প্যান্ডেল, যেদিন পুজো তার আগের দিন বলছিল প্যান্ডেল হয়ে গেছে, ও লোক খাবে, এইসব করে বলছিল, মানে যেরকম ও আদিক্ষেতা করে বলে। কিন্তু ও কিন্তু যায়নি একবারের জন্য, এবং তোমরা দেখেছো মাস্টার সবই খেয়েছে। তখনও কিন্তু লোক ওকে বলেছে যে তোমার বাড়ি কীর্তন, একবারও তোমায় দেখা গেল না, তুমি এখানে মাছ মাংস খেতে, এসব বলেছে। তো তাতে ওর কিছু যায় আসে? এবং তখনও কিন্তু বলেছিল কেন আমি যাই না বলবো না, কি এরকম একটা কথা বলেছিল। তাতে এটা বোঝা যায় যে ওদের বাড়ির কোনো উৎসব অনুষ্ঠানে, মানে সে রথ বলো, কীর্তন বলো, ও যদি বাড়িতে থাকেও তাহলেও প্রেজেন্ট থাকে না। ও যদি বাড়িতে থাকেও তারপরেও ওই সব ব্যাপারে ও অ্যাক্টিভ থাকে না। তো তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যেটা আমাদের কাছে এখনও প্রকাশ হয়নি। আছে, নিশ্চয়ই আছে, কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য থাকতে চায় না। হ্যাঁ, এইবার শ্বশুর শাশুড়ি হ্যানা ত্যানা এইসবগুলো যা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, সেটা ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তো একটা সমস্যা রয়েছে, যার জন্য ওকে সেইভাবে কিছুই করতে দেখা যায় না। না নিয়ম শৃঙ্খলা মানতে দেখা যায়, না তো কিছু করতে দেখা যায়, না তো শ্বশুরবাড়িতে ওর মনে হয় ওই সব রান্না, মানে ভোগ ফোগ রান্না হ্যানা ত্যানা এইসবে ওকে মনে হয় চান্স দেওয়া হয় না, যেটা আমার মনে হয়। এবং সেটা হতে পারে কাস্টের জন্য, যেহেতু ও
অন্য কাজ থেকে বিলং করতো, হতে পারে এটা, যাই ওর পুজোটা নেয় না, হতে পারে তার জন্য পুজোর কোনো এতে থাকে না। যে আমি যদি সেই পজিশানটা না পাই, আমি যদি সেই জিনিসগুলো করতে না পারি, তাহলে আমি ওই বাড়িতে থাকবো না, এরকম হতে পারে পুজোর সময়, হতে পারে। তো আমরা কিন্তু তলিয়ে দেখি না সব জিনিসটা, তবে আমার কোথাও যেন মনে হয় কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে কেন চলে যায়। এইবার কথাটা হচ্ছে ওর ড্রেস সেন্স, আমি ওর ড্রেস সেন্স নিয়ে বলেছি এবং সেইখানে আমার কমেন্ট এসেছে যে আমি খুব তাচ্ছিল্য করে বলেছি, এই করে বলেছি, হ্যানা ত্যানা অমুক তমুক, যাই হোক, যে যেটা বুঝেছে সে সেটা বলেছে, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু ওই ড্রেস সেন্সটা যাচ্ছিল না, কারণ কেন যাচ্ছিল না, কারণ ম্যান্ডি অনেক ধরনের ড্রেস পরে, আর সেই জন্যই আমি বলেছিলাম। তো দেখি সেটা নিয়ে লোকে বলেছে। এবার দেখো ও ওখানে না ঠিক মানিয়ে নিতে পারছিল না, কারণ ওই যে বললাম সবাই সব জায়গায় কনফিডেন্টলি কাজ করতে পারে না, ও ওখানে মানিয়ে নিতে পারছিল না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এবার তোমরা বলবে কী করে মানিয়ে নেবে, না ওখানে মানিয়ে নেওয়ার অ্যাম্বিয়েন্স, ও তো ওই অ্যাম্বিয়েন্সে কোনো দিন যায়নি, তাহলে কী করে মানিয়ে নেবে, দিদির ডাকে চলে গেছে, কিন্তু ও তো এই অ্যাম্বিয়েন্সে মানিয়ে নিতে পারছে না, সে কী করে ওটাই করবে। তো সবাই সব কিছু করতে পারে না, তো ম্যান্ডির মধ্যে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর রথের দিন মাছ মাংস ডিম, কীর্তনের দিন মাছ মাংস ডিম, রথের দিন মাছ মাংস ডিম, হ্যাঁ এটা তো খাই, এটা তো ও খাই, তো এটা নতুন কি আছে, মানে তোমরা কি নতুন কিছু দেখেছো? আমি তো অস্বাভাবিক হতাম যদি দেখতাম যে না ম্যান্ডি সমস্ত কিছু ছেড়ে নিরামিষ খাচ্ছে ওইখানে গিয়ে, যে না আমাদের বাড়িতে পুজো, তাই জন্য আমি শুধু পনিরের ডিশ খাবো, আমি অন্য কিছু খাবো না, যদি এরকম করতে আমি অবাক হয়ে যেতাম, ঠিক আছে। আর অনেকে বলছে স্যান্ডি স্যান্ডি কেন কিছু বলেনি। আচ্ছা তোমাদের মনে হয় যে স্যান্ডির যদি ইচ্ছে না থাকতো, স্যান্ডির যদি ইচ্ছে না থাকতো তাহলে স্যান্ডি আর ম্যান্ডি ওই দিনটা চুজ করতো কেন বলো তো? কারণ দিদিটা কিন্তু অ্যাকচুয়ালি স্যান্ডির, মানে স্যান্ডির সঙ্গে তার রিলেশন, ম্যান্ডির সঙ্গে নয়, তাহলে দিদিটা অ্যাকচুয়ালি স্যান্ডির, তো তাহলে স্যান্ডির ইচ্ছে না থাকলে সেখানে যেত, স্যান্ডির ইচ্ছাটাই বেশি। বাই দ্য ওয়ে আমাদের বোতল সেখানে গ্লাস দেখেছে এবং সেই গ্লাসটা অন্যরকম লেগেছে, তো সেইগুলো নর্মালি আর কি ড্রিঙ্কসের গ্লাস হয়, সেটাই ও দেখেছে এবং ওর দেখে মনে হচ্ছে ওটা ভল্লুক হতেই পারে, কারণ ওই পিটার ক্যান আর মোকাম্বো এই দুটোতে ওরকমই, মানে ওটা ফ্যামিলি রেস্টুরেন্ট, কিন্তু ওখানে ওইগুলো নেওয়া কোনো বড় ব্যাপার না, কেউ দেখেও না, কেউ পাত্তাও দেয় না কে কী খাচ্ছে কে কী নিচ্ছে দেখতে, কারণ ওখানে কারো সময় নেই, যে যার নিজের টাইম ওখানে স্পেন্ড করতে আসে, যে যার নিজের মতো করে ওখানে এন্টারটেন হতে আসে, কে কোথায় কি খাচ্ছে কে কোথায় কি করছে এগুলো দেখে না। এই গাইয়াটা কিন্তু সেটা দেখেছে, এই গাইয়াটা সেটা দেখেছে। হ্যাঁ, এবার গাইয়া তুলনা করছে যে কিছু বলবার, মানে ও বলতো না যদি না গাইয়াটার ওই মানে কি বলবো রান্নাঘরে বোতল নিয়ে কিছু ক্যারিকাচার করতো, বাড়িতে বসে বোতল সুট করে খাওয়া এবং শিকার না করা, সেটা আর কোথাও যে রেস্টুরেন্টে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে সেইখানে ভল্লুক খাওয়া এক জিনিস নয়। যারা খায় যারা খায় না তাদের কথা বাদ দাও, কিন্তু এইটা কি বোতলের মুখে মানায়? বোতল তো বাড়িতে বসে ফাটাফাট টেনে দিচ্ছে বোনের সাথে, ঠিক আছে, তারপরে হাঁকতে চলে গেছে মানে এতে তোমার বাড়ে, সেখানে গিয়ে হাঁকতে খেয়ে নিচ্ছে, নাচছে পড়ছে, তারপরে বলছে না আমি খাইনি, আমার হাগা হয়েছিল, ঠিক আছে, তারপরে বলে আমি জীবনে খাইনি বলে ফ্ল্যাট কাণ্ডর সময় পুরো ধরা পড়লো, তারপরে আমরা এই প্রথম খেয়েছি, তাও কি কষ্টে, বরের থেকে আলাদা হয়ে কষ্টে, তুই ওখানে ফুর্তি করতে গেছিলিস, তুই কষ্টে বললে হবে? আর ফুর্তিতে তোর সঙ্গে কে ছিল সেটাও আজকের ডেটে ভেরি ক্লিয়ার, তবে নাটক একদম নয়। এবার তারপরে কি হলো দেখলাম যে মারুর ভিডিও থেকে পাওয়া গেল, ঠিক আছে, মারুর ভিডিওতে গিয়ে পাওয়া গেল যে ওখানেও এ হয়েছে, তারপরে বললো মারু নিয়ে গেছে, তুমি তুলসী পাতা তুমি চেখে দেখো নি ওই জন্যে, ঠিক আছে, মারু নিয়ে গেছে, মারু খুব খারাপ, আর তুমি যে ঢাকছো সেটা কেউ জানে না, আর সেখানে গিয়ে বললে মারুর সব বমি কাচিয়েছে। হ্যাঁ রে, আমার একটা কথা মনে পড়ে গেল, আরে তোরকে কি সবাই বমি কাচানোর জন্যই ডাকে? ওদিকে মারু বমি কাচিয়েছিস, এদিকে তোর শাশুড়ির বমি কাচিয়েছিস, তোর শুধু বমি কাচানোর গল্পটা আসে কেন রে ভাই? আমি সেটা বুঝে পাই না, এটা আমি অনেকদিন ধরে বলবো ভাবছিলাম। তো বাই দা ওয়ে তারপরে শোনো, তারপরে বলছে যে দেখলাম এই তো ওদের মুখে মানায় মেয়েটার সামনে, ওরে বাস
তুই যে মন্দারমণি না দীঘায় গেলি ওদের সাথে, সেই সময়তে স্যাট স্যাট করে টেনেছিলিস। তো তারপরে আর ওই মেয়েটা তো ওর বাবা খেয়েছে সেটাও জানে, ওর মা খায় সেটাও জানে, কারণ ও দেখে আসছে, ছোটোবেলা থেকে দেখে আসছে ওর মা খায় বাবা খায়, ও জানে। আর ও ও একটা সময় আমরা এতে দেখেছিলাম, ওই যে ওর দিদার লাইভে না কোথায় দেখেছিলাম, সেখানেও ওর মা যে খায় সেটা ওখানে স্বীকার করে দিয়েছিল। তো সব জানে ও এমনি তো পাকা হয়ে যায়নি, তো ওগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো তুই তো নিজে গিয়ে ওখানে সিপ সিপ করে খেয়েছিস, তুই আবার নাটক করছিস। আর তুই জানিস ওই অ্যাটমসফিয়ার, তুই তো যাসনি কোনো দিন, তাহলে ওই অ্যাটমসফিয়ারে গিয়ে ওইখানে গিয়ে ভল্লুক খাওয়াটা মানে খুব কমন ব্যাপার, খুবই কমন ব্যাপার। ওখানে ওগুলো নিয়ে কেউ ভাবনা চিন্তাই করে না, তুই নিজে খেয়ে আবার কুঁয়োর ম্যাঙের মতো কথা বলছিস। তোর থেকে যদি এটাই কাম্য, এবার তুই বলছিস খেয়েছে। প্রথম কথা হচ্ছে এরা খেয়েছে কিনা, ম্যান্ডি স্যান্ডি খেয়েছে কিনা সেটা কিন্তু তুই দেখাতে পারিসনি, প্রথম। দ্বিতীয় কথা, যদি খায়ও, তারা যদি অফার করে তারা খায়, তাদের হ্যাবিট আছে, তারা যদি খায় খেয়েছে, এন্টারটেন করতে গেছে, ফুল মস্তি করতে গেছে, করেছে। আচ্ছা, এইবার তুই পড়েছিস শুয়োরে খাচ্ছে শুয়োরের মাংস। হ্যাঁ, কে শুয়োর? কে শুয়োর? তুই তো এতদিন অন্য কিছু বলতিস, এখন শুয়োর হয়ে গেছে। আচ্ছা, শুয়োরে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ম্যান্ডি যে শুয়োরের মাংস খায়, তোমরা জানো না? তোমরা জানো না? সবাই তো প্রায় জানো যে ম্যান্ডি খায়, এবং ম্যান্ডি সেটা স্বীকার করে, এবং কালকের ভিডিওতে এটাও বলেছে যে ওর বাবাই ওকে খাওয়ানো মানে শিখিয়েছে, এবং বাবা রান্না করতো, এবং ওই যে ওর যে ভাইপো, তার যে ঠাকুমা ঠাকুরদা মানে ওর বড় জেঠু বড় জেঠা, তারাও রান্না করতো, তারাও খেত, মোটামুটি ওদের বাড়িতে খাওয়ার চল আছে, ঠিক আছে? তাই ও খায়, ও খেতে ভালোবাসে, ঠিক আছে? এবং নাকি ওর বাবা নাকি যখন বলে গেছিলো যে আগের বারে যখন অসুস্থ হয়েছিল, তখন নাকি স্যান্ডিকে বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ও এটা খেতে পারবে না, ওকে মাঝে মধ্যে খাইও, তোমাদের বাড়িতে তো এইসব চলে না। তো তখন নাকি স্যান্ডি ওই জন্য নাকি ওখানে নিয়ে গিয়ে ওকে খাইয়ে নিয়ে আসে, কারণ হচ্ছে তোমার এখানে বাড়িতে যেহেতু তুলতে পারবে না, তার জন্য। এবার কথাটা হচ্ছে যে ওখানে কেন খায়, তো ওখানে খায় ও কাঁচা কিনতে পারে না, তার জন্য শুনলাম। তো তারপরে সবাই ওকে ঠিকানা ফিকানা দিয়ে দিয়েছে, এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়, এই সেই। তো কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে রাস্তায় মানে এরকম বসে খাওয়ার থেকে বাড়িতে নিয়ে এসে খাওয়ালে ভালো। তো যাই হোক, অনেকে এটাও বলেছে ওকে যে তুমি না রান্না করা ওইখান দিয়ে মানে রান্না করা মাংসটাই তুমি নিয়ে আসবে, নিয়ে এসে তোমার বাপের বাড়ির ভবনে বসে খাবে, যার যেটা খেতে ভালো লাগে সে সেটা খাবে। এখন না, আমি যতদূর শুনেছি, আমাদের অনেকে তো অ্যাব্রডে থাকে, তো তাদের মধ্যে অনেকে মানে কি যে মাংস খায়নি তার ঠিক নেই। আবার এই আশেপাশে শুনেছি অনেকে নাকি ভামবিড়ালের মাংস পর্যন্ত খেয়েছে, ঠিক আছে? ভামবিড়ালের মাংস, পায়রার মাংস, তারপরে আরেকটা যেন কি পাখি সেটার মাংস, মানে সমস্ত খেয়েছে। তো এরকম কোনো ব্যাপার নেই, কোথাও দেখবে ব্যাঙ খাচ্ছে, কোথাও কাঁকড়া বিচে খাচ্ছে, কোথায় চিংড়ি খাচ্ছি আমরা, মানে কোনোটারই আজকাল ডেটের নেই, সবাই খেতে পারে সব জিনিসটা। তো সেখানে এটা বলে কোনো নাম নেই। হ্যাঁ, তোমার আমার ভালো নাই লাগতে পারে, আমার ভালো লাগে না, আমি খাই না, আমার একটা ঘেন্না লাগে, ওই যে কিছু একটা মাইন্ডে চলে এসছে, বাবা মা যেরকম দেখিয়েছে, না আমরা ওই হিন্দু, আমরা ব্রাহ্মণ, আমরা এটা করতে পারি না, এরকম কিছু কিছু জিনিস দেখিয়েছে, যার জন্য সেগুলো মাথার মধ্যে ঢুকে গেছে। কিন্তু সবার কি সেগুলো মানে বাড়িতে শিখেছে? যার বাড়িতে যেটা দেখে এসছে, ম্যান্ডি তো ওদের বাড়িতে দেখে এসেছে, তার জন্য ওর মধ্যে এটা হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, আমাদের বাড়িতে না একটা জিনিস খুব খায়, সেটা হচ্ছে ওই টর, ঠিক আছে? বাবা খুব ভালোবাসতেন, বাবা থাকতে আমার মা একদম খুব সুন্দর করে রান্না করতে পারতেন। ওটাতে মাটি মাটি গন্ধ থাকে, ওটা যদি ভালো করে রান্না করো খুব খেতে ভালো লাগে, বাদিটা কচকচ করে। আমার কাকু কাকিমা, আমার ভাই, আমার খুড়তুতো কাকার ছেলেপুলেরা, আমরা সবাই খেতে ভালোবাসি। কিন্তু প্রথম কথা হচ্ছে সবসময় পাওয়া যায় না, দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলে খায় না বলে আমাদের বাড়িতে রান্না হয় না। আমার বর খেতে ভালোবাসে, আমার বরকে আমি শিখিয়েছি খাওয়া, ঠিক আছে? এবার আমার বর, আমার বললাম তো, আমার মা বাবা সবাই, আমার বোন খেত না, আমার ছেলে খায় না, এবার তার জন্য আর হয় না। তিনজনের মধ্যে যদি দুজন খাই, একজন না খাই, ভাল লাগে বলো? এবার ও না থাকলে সেই সময় হলে আলাদা কথা, তো বেশিরভাগ সময় তো ও থাকে, সেই সময় মাংসর মতো জিনিস, ওই জন্য খাওয়া প্রায় চলে গেছে। তাও 2-4 বার কিনেছি, মানে এই রিসেন্ট আর হচ্ছেই না। আমার তো খুব ভাল লাগে। তো সে যার যেটা খেতে ভালো লাগে, অনেকে বলে মেটে মেটে গন্ধ পাই, আমার ছেলে যেমনি বলে একটা আষ্টে মেটে গন্ধ পায়, তো পায়, তো আমার খেতে খুব ভাল লাগে। তো যাই হোক, এটা বলার ছিল আর কি। তো ম্যান্ডির এই
রথযাত্রায় গিয়ে রেস্টুরেন্ট বাজিটা অনেকের চোখেই খুব অন্যরকম লেগেছে। আর বিশেষ করে আবার ওইসব আমিষ জাতীয় খাবার খেয়েছে, সেটা আরও খারাপ লেগেছে। আচ্ছা, তার মধ্যে বোতলের বক্তব্য আবার সে ভাল্লুক খেয়েছে, মানে ওর দিদিটা ভাল্লুক খেয়েছে, বেশ করেছে, তার পয়সায় সে খেয়েছে, তোর তাতে কি আমি বুঝে পাই না। তুই যখন খেয়েছিলিস ওনাকে কি ভাগ দিয়েছিলিস নাকি? তো যাই হোক, এবার কথাটা আমার একটাই, নতুন চিনছো তোমরা ম্যান্ডিকে? না তো। নতুন দেখছো ও এইসবগুলো খাচ্ছে, নতুন দেখছো ও যারা এক্সেপশনাল, নতুন দেখছো ও যেটা সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মানে তার হাটকে করে, সেটা নতুন দেখছো না তো। তোমরা তো এই জন্যই ম্যান্ডিকে দেখো, এই জন্যই তো। আর হ্যাঁ, এই জন্যই তো ও কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, আর তার জন্যই তো ও সারাক্ষণ কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেয়, আর তার জন্যই তো ওকে নিয়ে রোজ প্রতিদিন প্রায় কন্টেন্ট হয়। তো যাই হোক, এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে।